আসসালামু আলাইকুম। এই প্রথমবারের মতো হয়তো অনেকে টেক্সট বিহাইন্ড ইফেক্টের সাথে পরিচিত হতে যাচ্ছেন। সো রাইট নাও ইন্টারন্যাশনালি কিন্তু এই টেক্সটের ইফেক্টগুলো প্রচুর ব্যবহার হচ্ছে, স্পেশালি সিনেমাটিক ভিডিওগুলোতে। সো আপনি হয়তো ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করছেন। সো আপনার ভিডিওর কোয়ালিটিকে যদি আরও একটু ইমপ্রুভ করতে চান তাহলে আপনারা চাইলে এই টেক্সটের ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। সো আজকে আমরা জানবো কিভাবে ক্যাপকাট এবং পিক্সেল ল্যাব এই দুটো অ্যাপ ব্যবহার করে কিভাবে আমরা এই টেক্সট বিহাইন্ড ইফেক্ট আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি আদনান, আর আপনারা দেখছেন টেক বঙ্গো। ওকে, প্রথমে আমাদেরকে PIXELLAB অ্যাপটিকে ওপেন করতে হবে, তারপর নিউ টেক্সটে ডাবল ট্যাপ করতে হবে, দেন এখানে আমাদের টেক্সটটি টাইপ করতে হবে। তো আমি এখানে ইংলিশ লিখছি, আপনারা চাইলে এখানে বাংলাও লিখতে পারেন। এরপর আমাদেরকে মেনু থেকে চলে যেতে হবে ফন্টে, তারপর এখান থেকে আমরা একটি পছন্দের কাস্টম ফন্ট আমরা সিলেক্ট করব। অলরাইট, এখন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, তারপর ট্রান্সপারেন্টে চলে যেতে হবে। এরপর এই সেভ আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে, তারপর সেভ অ্যাজ ইমেজ, দেন এখান থেকে আলট্রা চুজ করতে হবে, তারপর সেভ টু গ্যালারি। অলরাইট, এখন আমাদেরকে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আমাদেরকে ভিডিওটিকে অ্যাড করতে হবে। তো আমি আমার ভিডিওটিকে অ্যাড করে নিচ্ছি। এরপর এখান থেকে আমাদেরকে ওভারলেতে ক্লিক করতে হবে, তারপর অ্যাড ওভারলে। এখান থেকে আমরা আমাদের পিএনজি টেক্সটটিকে অ্যাড করব। এখানে আমরা ফটো ট্যাবে চলে গেলে দেখতে পাবো আমাদের PIXELLAB দিয়ে সেভ করা পিএনজি টেক্সটটি রয়েছে, এই টেক্সটটা আমাদেরকে অ্যাড করতে হবে। এরপর এই টেক্সটটিকে আমরা ভিডিওতে অ্যাডজাস্ট করে নেব। এরপর এখানে আমরা অ্যানিমেশন বলে আরও একটা অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের টেক্সটে ইন অ্যানিমেশন অথবা আউট অ্যানিমেশন সেট করতে পারবো। এছাড়াও এখানে কম্বো বলে আরও একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা টেক্সটে অ্যানিমেশন সেট করতে পারবেন। এরপর লেয়ারের নিচে ফাঁকা প্লেসটিতে আমাদেরকে ক্লিক করতে হবে, তারপর আবার আমাদেরকে ওভারলেতে ক্লিক করতে হবে। দেন আমরা প্রথমবার যে ভিডিওটা অ্যাড করেছিলাম সেম ভিডিওটা আবার আমাদেরকে অ্যাড করতে হবে। এরপর আমাদের দুইটা ভিডিও লেয়ার বা টাইমলাইনকে আমাদেরকে একসাথে রাখতে হবে। এরপর ঠিক এই দিকটাতে আসলে আমরা অপাসিটি বলে একটা অপশন পাবো, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে, তারপর অপাসিটিটা কমিয়ে আমাদেরকে দুইটা স্ক্রিন অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমাদের দুইটা স্ক্রিন অ্যাডজাস্ট হয়ে গেলে আমাদেরকে অপাসিটিটা 100 করে দিতে হবে। দেন এই দিকটাতে আসলে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন পাবো, এখানে আমাদেরকে ক্লিক করে একটু ওয়েট করতে হবে। দেন নিচের দুইটা লেয়ার একসাথে করে নিলে আমাদের কাজ প্রায় শেষ। তারপর আপনি এখান থেকে চাইলে মিউজিক বা অন্যান্য ফিল্টার আপনি চাইলে ভিডিওতে অ্যাড করতে পারবেন। দেন ফাইনালি এখান থেকে আমরা আমাদের ভিডিওটিকে সর্বোচ্চ কোয়ালিটিতে সেভ করতে পারবো। ওয়েল, যারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করতে যাবেন তারা হয়তো সমস্যায় পড়তে পারেন, এক্ষেত্রে আপনারা VPN এর হেল্প নিতে পারেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, এবং চাইলে আমাকে নেক্সট ভিডিওর টপিকটা কমেন্টে সাজেস্ট করতে পারেন। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আপনি চাইলে টেক রিলেটেড যে কোনো সমস্যা জানাতে পারেন। স্পেশালি আজকাল দেখা যাচ্ছে অনেকের ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে। সো আপনার ফেসবুক রিলেটেড সহ যে কোনো ধরনের সমস্যা, অর্থাৎ টেক রিলেটেড যে কোনো সমস্যা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। তো আমি আদনান হাসান আজকে এখানেই সাইন আউট করছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।